আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছি বা করব তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনও আমার ভুল হয়ে গেছে, এখন করণীয় কি? অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ হতে এখনো 10 দিন সময় রয়েছে। আগামী মাসের 10 তারিখে আপনাদের আবেদন শেষ হয়ে যাবে, কিন্তু অনেকেই আবেদন করে নানান ধরনের ভুলের সম্মুখীন হচ্ছেন। ছবিতে ভুল হচ্ছে, বানান মিসিং হচ্ছে, ইত্যাদি বিষয়ে আপনাদের আবেদনে ভুল হচ্ছে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন কমেন্ট বক্সে এবং মেসেজ দিয়ে দিয়ে আমাদেরকে ইনফর্ম করতেছেন। আপনাদের জন্য করণীয় কি সে বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনে যদি আপনার ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে প্রথম আপনার পরামর্শ হচ্ছে, আপনি যখন আবেদন করেছেন এই আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনি দেখে দেখে আপনার সার্টিফিকেট এনআইডি কার্ড অনুযায়ী এখানে আবেদন করবেন এবং সাবমিট করার পূর্বে অবশ্যই আপনি সুন্দরভাবে রিভাইজ দিয়ে দিয়ে প্রত্যেকটা লাইন ধরে ধরে আপনি এখানে কিন্তু আবেদন করবেন। প্রয়োজনে কম্পিউটারের দোকানকে অতিরিক্ত আরও খুশি করে আরও কিছু টাকা বেশি দিবেন, কিন্তু তাকে বলবেন ভাই আমার আবেদনটা কিন্তু সময় নিয়ে করতে হবে এবং আমি বারবার এটা রিভাইজ দেবো, এটা আপনার চুক্তি করে নেবেন। কিন্তু এর পরেও আপনাদের যদি কারো আবেদনে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন? প্রথমত হচ্ছে, আপনি আবেদন করার পরে সাবমিট করে ফেলছেন কিন্তু এখনো টাকা জমা দেননি। এই টাকা জমা দিতে হবে 72 ঘন্টার ভিতর। আবেদন করার পরে 72 ঘন্টার ভিতর যদি আপনার এই আবেদনের আপনি পেমেন্ট কমপ্লিট না করেন সেক্ষেত্রে অবশ্যই এই 72 ঘন্টা পরে আপনার আবেদনটি অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে পুনরায় আপনি আবারও এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এজন্য যারা আবেদন করেছেন, সাবমিট করেছেন, ভুল হয়েছে, তারা অবশ্যই এই 72 ঘন্টার ভিতরেই আপনারা আবেদন পেমেন্ট না করে 72 ঘন্টা পরে আবার পুনরায় আবেদন করবেন। এটা হচ্ছে আপনাদের জন্য পরামর্শ। এখন আরেকটা প্রশ্ন, স্যার আবেদনও করা হয়ে গেছে, টাকাও পেমেন্ট করা হয়ে গেছে, এক্ষেত্রে আপনারা কি করবেন? এক্ষেত্রে আপনাদের জন্য দুটো উপায় আছে। এই দুটো উপায়ে আপনারা সংশোধন করে নিতে পারেন। প্রথমত হচ্ছে, যদি সম্ভব হয় যে এনটিআরসি কর্তৃপক্ষ আপনার আবেদন কপিটি তারা ডাউনলোড করার পূর্বে অনেক সময় সুযোগ থাকে যে ওটা আবার আপনার সংশোধন করে নেওয়া। যদি সেটা তারা ডাউনলোড করতে দেরি করে সেক্ষেত্রে আপনি সংশোধন করে নিতে পারেন। আর যদি এটা সুযোগটা না থাকে সেক্ষেত্রে আপনার পরামর্শ হচ্ছে, যদি ভুলটি গুরুতর ভুল হয় এবং সংশোধন করার সুযোগও আর নেয় তাহলে অবশ্যই আপনি এনটিআরসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। সরাসরি এনটিআরসি অফিসে যাবেন, অফিসে যে সেখানে যে যোগাযোগ করবেন এবং বর্তমান আবেদনটি বাতিল করে অবশ্যই আপনি পুনরায় নতুন আবেদন করবেন। আপনি যদি বর্তমান আবেদনটি বাতিল না করেন এবং গুরুতর একটা ভুল দিয়ে আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং নির্দিষ্ট টাইমের ভিতর কিন্তু আপনার এই কাজগুলো করতে হবে। অর্থাৎ আগামী মাসের 10 তারিখের ভিতরেই আপনাদের এই কাজগুলো করতে হবে। এরপরে যখন আপনার বাতিল করে ফিরে আবার পুনরায় নতুন করে আবেদন করবেন সেক্ষেত্রে পুনরায় আপনাকে কিন্তু আবার ওই পেমেন্টটা দেওয়া লাগবে। এটাই ছিল হচ্ছে আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে এই দুটো প্রসেসই আপনি অবলম্বন করতে হবে, এছাড়া আপনি পারবেন না। সর্বশেষ আপনাদের জন্য পরামর্শ, যারা আবেদন করবেন যখন আবেদন করতে যাবেন আপনার সাথে আরো একজন লোককে সাথে করে নিয়ে যাবেন এবং তাকে বলবেন তুই দেখে দেখে এটা কি কর, আমাকে রিভাইজ দে, আমিও দেখি সেও দেখবে, দুইজনে মিলে এটা কি করবেন, সাবমিট করবেন। আর আরেকটা কমন প্রশ্ন, স্যার মোবাইল দিয়ে আবেদন করা যাবে কিনা? অবশ্যই মোবাইল দিয়ে আপনি আবেদন করতে পারবেন। যে অর্থাৎ আপনি মোবাইল দিয়ে পারবেন, আপনি কম্পিউটার দিয়ে পারবেন, ল্যাপটপ দিয়ে পারবেন, আপনি যেখান থেকে খুশি সেইখান থেকে অনলাইনের মাধ্যমে আপনি এনটিআরসির যাবতীয় সকল কলামগুলো পূরণ করে আবেদন করতে পারবেন এবং টেলিটকের মাধ্যমে আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন। সকল আপডেট তথ্য সবার আগে ইনশাল্লাহ আমাদের সাথে পাবেন।